আমরা যাকে শিক্ষিত বলি, সমাজ যাকে শিক্ষিত বলে, তারা কি কোনো রকম ভাবে পদক্ষেপ দিয়েছে এসআইআর নিয়ে? হ্যাঁ, আমরা জানি সরকার যেইভাবে এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করছে, মানুষকে হয়রানি করছে, মানুষকে যেইভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এগিয়ে আসুন। যাদেরকে সমাজ শিক্ষিত বলে, আমরা শিক্ষিত বলি, নিজেকে যারা আমরা শিক্ষিত মনে করি, তাদেরকে বলছি আপনারা মাঠে নেমে পড়ুন। এসআইআর নিয়ে যেইভাবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে, তাই আপনারা বিরোধীদের সাথ দেন। যাদের গ্রামে রয়েছে, গ্রামের যে লোক যারা শিক্ষিত রয়েছে, তারা এক জায়গায় বসে কিভাবে কাগজ তৈরি করতে হবে, কিভাবে কাগজ রেডি করতে হবে, সেটা ধ্যান দিতে হবে। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই সময় এগিয়ে আসুন। এই নয় কি আপনি লাঠি নিয়ে, বম পিস্তল নিয়ে ভাঙচুর করবেন আর প্রশাসন আপনাকে ছেড়ে দেবে, তা কিন্তু কখনো নয়। আপনি লড়াই করুন কাগজ কলমে, আপনি লড়াই করুন সংবিধানকে সামনে রেখে। সংবিধান আমাদের পাশে আছে, থাকবে। হ্যাঁ, জানি তারা ছেড়খানি করছে, কিন্তু শেষমেশে জয় হবে। তাই যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনার প্রতিবেশীকে সাহায্য করুন, যেইভাবে পারবেন সেইভাবে সাহায্য করুন। হয়তো আপনার একদিন কষ্ট হবে, হয়তো আপনার ইনকাম কম হবে, কিন্তু এখন আপনি পাশে থাকুন। যুবক ভাইরা, অবশ্যই আপনি নিজেকে শিক্ষিত মনে করেন, আপনাকে সমাজ যদি শিক্ষিত মনে করে, অবশ্যই আপনি পাশে থাকুন। দর্শক, বড় করছি না ভিডিওটা, আমার বার্তা দেওয়ার কথা উদ্দেশ্য হচ্ছে এটাই, যেইভাবে এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে সাধারণ মানুষ, তাই পাশে থাকুন, দেখবেন আমাদের জয় হবে। ধন্যবাদ।